আজকে আমি কাতলা মাছ রান্না করব। কাতলা মাছটা লবণ আর হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, ভালো করে মেখে নেব। মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নেব। এক সাইডে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব মাছগুলো তুলে নিয়েছি। মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। সব মাছগুলো তুলে নিয়েছি। ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, আলুগুলো ভালো করে ভেজে নেব। ভাজলে আলুগুলো টেস্ট হবে। সব আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। ওই তেলে আমি গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়ে দেবো গোটা, দারচিনি লবঙ্গ আর এলাচ। একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, আমি এবার মশলা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। তার জন্য একটু কাশ্মীর লঙ্কা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ। বড় টমেটো কেটে রেখেছি, একটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে নেবো। মশলাটা কষে নেবো ভালো করে, তার জন্য একটু জল দিয়ে দেবো। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, আমি এবার আলুগুলো দিয়ে দেবো। ভালো করে কষে নেবো। ভালো করে কষে নিয়েছি, আমি এবার জল দিয়ে দেবো। 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। মিনিট আমার হয়ে গেছে, আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো দিয়ে দেবো। সব মাছগুলো দিয়ে দিয়েছি, একটু ঢাকা দিয়ে রাখবো। তরকারিটা আমার হয়ে গেছে। আমি গরম মশলা দিয়ে দেবো। একটু ধনে পাতা দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।